চাপের মুখে আত্মসমর্পণ করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর পার্থ বসু ও তৃণমূল ছাত্র পরিষদ নেতা তমগ্ন ঘোষ। ঘটনার দিন প্রেসিডেন্সির গেটে দুজনেরই উপস্থিত থাকার ছবি ধরা পড়ে সংবাদ মাধ্যমে, কিন্তু তারপরও দায় অস্বীকার করতে থাকেন দুজনেই। এরই মধ্যে প্রেসিডেন্সির স্নাতকোত্তর বিভাগের ছাত্র দেবর্ষী চক্রবর্তী দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরও পুলিশ তাদের গ্রেফতার না করায় নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। শাসক দলের হওয়াতেই কি তাদের গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। চাপ বাড়তে থাকে প্রশাসনের ওপর। শেষ পর্যন্ত বেগতিক বুঝেই বুধবার পার্থ বসু ও তমগ্ন ঘোষ ব্যাংশাল আদালতে আত্মসমর্পণ করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আত্মসমর্পণের পর ৩০০ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাদের জামিন দেন বিচারক। এদিকে আত্মসমর্পণের বিষয়ে অভিযুক্ত দুই নেতা মুখ খুলতে না চাইলেও তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে খবর, 10 তারিখ অর্থাৎ ঘটনার দিন প্রেসিডেন্সি চত্বরে মিছিল নিয়ে প্রবেশ করার জন্য জোড়াসাঁকো থানার ওসি মারফত রেজিস্ট্রারের কাছে অনুমতি চেয়েছিলেন তৃণমূল কাউন্সিলর পার্থ বসু। যদিও রেজিস্ট্রারের দাবি, আমার কাছে কোনো অনুমতি চাওয়া হয়নি। জোড়াসাঁকো থানার ওসি আমাকে জানিয়েছিলেন মিছিল যাবে, তারা ভেতরে ঢুকতে পারে। এবিপি আনন্দ।